আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওহে বিশ্বাসীগণ, ওহে ঈমান গ্রহণকারী নরনারী, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পরম বন্ধু, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচেতন করে দিয়েছেন, ওহে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, আপনারা যারা কোরআনুল কারীম পড়াশোনা করেন, স্টাডি করেন, যারা তাফসীর শোনেন, তারা অবশ্যই লক্ষ্য করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমভাবে নসিহত করেছেন, নির্দেশনা দিয়েছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে পৃথিবীর মানুষ সকল। এই মানুষ সকলের মধ্যে হিন্দু, ডোব, ডুবা, মুসি, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যত জাতি উপজাতি পৃথিবীতে বসবাস করেন, সমস্ত জাতির দিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশনা দিয়েছেন যে ওহে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস। আর যারা আল্লাহর নসিহতগুলো শুনে, যারা হৃদয়ঙ্গম করবি, যারা বিশ্বাস স্থাপন করবি, শোনার সঙ্গে সঙ্গে যারা আমলের জন্য সিদ্ধান্ত নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রসঙ্গে বলেছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চিত মুমিন মুমিনা তারা, নিশ্চিত মুমিন মুমিনা তারা যারা আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা আসে, এই নির্দেশনা শোনার সঙ্গে সঙ্গে যারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আমল করার জন্য, মানার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলাম। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তো কার্যত তারা সফল কাম হবে। জোরে বলি আল্লাহু আকবার। শোনার সঙ্গে সঙ্গে যারা আমলের জন্য সিদ্ধান্ত নেবে, মানার জন্য যারা সিদ্ধান্ত নেবে, আর যারা শুনে বলবে, ও অমুক হুজুর ভালো বলে, খুব সুন্দর ঘটনা বলে, কিচ্ছা বলে, এমন ঘটনা বলে যে শুনলে আর উঠতে ইচ্ছা হয় না। কিন্তু দেখা যায় যে ব্যক্তি এই খুব তৃপ্তি সহকারে শোনে, কিন্তু দেখা যায় যে ফজরের নামাজও পড়তে পারে না, কিংবা দিনের বেলা যে নামাজগুলো ছিল, 5 ওয়াক্ত নামাজগুলো ছিল, ফজরের নামাজ থেকে শুরু করে ঈশা পর্যন্ত হয়তো নামাজ পড়তে পারেনি, কিন্তু ওয়াজ শুনতে মজা লাগে, ওয়াজ শোনে, সারা রাত ওই মোবাইলে ওয়াজ দিয়ে ঘুমিয়ে যায়। লক্ষণ একেবারে খারাপ না, লক্ষণ ভালো। জোরে বলি আল্লাহু আকবার। অন্তত গান না শুনে কোরআন শুনছে, কোরআনের তাফসীর শুনছে, কি ঠিক কিনা বলেন? কিন্তু যে কোরআন শোনা এবং যে তাফসীর শুনি, তার মধ্যে ঈমানকে ডেভেলপ করতে পারলো না, যে ঈমান অর্জন করার পরে ফজরের আযান হওয়ার পরে যাদেরকে মসজিদে ফজরের নামাজের জন্য আনতে পারলো না, তার মধ্যে ওই ঈমান ঈমানই না। কি ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওহে বিশ্বাসীগণ, তোমরা ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো, যেহেতু তোমরা ঈমান গ্রহণ করেছ, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছ, আখিরাতের প্রতি ঈমান এনেছ, কিতাবের প্রতি ঈমান এনেছ, ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান এনেছ, তাকদীরের প্রতি ঈমান এনেছ। ওহে বিশ্বাসীগণ, তোমরা বিশ্বাস স্থাপন করেছ, কিন্তু তোমরা আমি আল্লাহ তাআলার দেওয়া জীবন বিধান এই ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমাজে কিছু মানুষ আছে, আল্লাহ সব জানিয়ে দিয়েছেন, এই তাফসীরের ব্যাখ্যায় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কিছু মানুষ আসে, তারা শোনে, কিন্তু তারা এটার অর্থ তরজমা যখন হয় যে আল্লাহর আইনের প্রতি অবনত চিত্তে আল্লাহর আইনকে মেনে নিতে হবে, কিন্তু এই শোনার পরে তারা পাশ কাটিয়ে চলে যায় এবং তারা
বলে আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হে বলেন যে ওরা কার্যত প্রকৃতপক্ষে ওরা ঈমান আনেনি, ওরা ঈমানদার নয়, ওরা হলো ধোঁকাবাজ। ওরা কি? সবাই বলেন কি? ধোঁকাবাজ। আমি বলি না, আল্লাহ তাআলা বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে তারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন নবী হে ওরা তো কার্যত আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই, আখিরাতের প্রতি ঈমান আনে নাই। যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতো, আখিরাতের প্রতি ঈমান আনতো, তাহলে জনগণের মাল কি জনমের মতো কি চুরি করতে পারত? এই টেন্ডেন্সি তার মধ্যে যদি থাকতো, এই আখিরাতের প্রতি তিনি ঈমান এনেছে দাবি করে যে আখিরাতের প্রতি যদি কার্যত ঈমান আনতো, তাহলে সে চিন্তা করত জনগণের সম্পদ আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত রেখেছেন, আর এর থেকে যদি চুল পরিমাণ যদি আমি খেয়ানাত করি, তাহলে আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওরা বলছে আমান্না বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে না, ওরা কার্যত ঈমানদার নয়, ওরা হলো ধোঁকাবাজ। ওরা কি? ওরা কি? ধোঁকাবাজ। ভাইরা আমার, ইসলামের ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের প্রজাতন্ত্র কায়েম করেছিলেন অর্ধেকটা পৃথিবীর মধ্যে। এই অর্ধেকটা পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে দিয়েছিলেন। সরকারি মাল এসেছে, কিছু আতর, কিছু সেন্ট, কিছু আতর এসেছে। এই আতরগুলো এলাকার এবং দেশের সব ভাগ করে দিতে হবে ইনসাফের সহিত, এটাকে সবার কাছে পৌঁছে দিতে হবে। এটা খলিফা দায়িত্বশীলদের কাছে এগুলো পৌঁছে দিলেন, সঠিকভাবে জনগণ এটা পেয়ে যায়। খলিফার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী স্ত্রী অর্থাৎ আব্দুল্লাহর মা, খলিফা উমারের ছেলে, বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর মা ওনার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী স্ত্রী খলিফার কাছে এসে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যে আতর এসেছে জনগণের মধ্যে বন্টন করার জন্য, আপনি বন্টন করে দিয়েছেন অর্ধেকটা পৃথিবীর মধ্যে, কিন্তু আমিরুল মুমিনিন, আমার প্রতিবেশী যারা আছে, প্রতিবেশী মহিলারা যারা আছে, আপনি যদি অনুমতি দিতেন তাহলে এই আতরগুলো আমার প্রতিবেশী মহিলাদের মধ্যে আমি বিতরণ করে দিতাম। সুবহানাল্লাহ। খলিফা বললেন, এটা ভালো কাজ, তুমি ইনসাফ কায়েম করতে পারবে, তুমি ইনসাফের সহিত আতরগুলো বেলেই দিতে পারবে, কিন্তু বিবি তুমি শোনো, এই আতর, এই মাল, এটা আমাদের না, আমাদের বাবার সম্পদ নয়, এগুলো হলো জনগণের। তুমি যখন আতরের পাত্র থেকে আতর ঢেলে ঢেলে ছোট ছোট পাত্রে এই প্রতিবেশী জনগণদের তুমি দিবে, মহিলাদেরকে যখন দিবে, তুমি যখন ঢেলতে যাবে তোমার হাতে এর গন্ধ লেগে যাবে, তোমার হাতে কিছু লেগে যেতে পারে, আর এই লেগে যাওয়ার কারণে ময়দানে হাসরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসামির কাঠগড়ায় যদি দাঁড় করিয়ে দেয়, তুমি সহ আমাকে জাহান্নামে যেতে হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। কি অনুভূতি ছিল আখিরাতের অনুভূতি, কি টেন্ডেন্সি তারা তৈরি করেছিলেন, লালন করেছিলেন এই কোরআনুল কারীম থেকে, যে এই জনগণের সম্পদ যদি সামান্য খেয়ানাত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিমূলক আখিরাতের প্রতি দৃঢ়ভাবে যারা ঈমান এনেছে, ঈমান রেখেছে, ঈমান অনুযায়ী যাদের জীবন পরিচালনা করতে পারছে, প্রকৃতপক্ষে সত্য তো তারা আখিরাতের প্রতি ঈমান এনেছে। কি ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরা দাবি করতে পারে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, কিন্তু আসলে ওরা মোমেন না। ওয়ামা হুম বিমুমিনিন, ওরা মোমেন না, ওরা হলো ধোঁকাবাজ। ওরা কি?
ধোঁকাবাজ। ওরা যদি ধোঁকাবাজ না হবে তা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে বলে দাবি রাখে, কিন্তু নবী হ্যাঁ আমি জানতে চাই যে আমি আল্লাহ তাআলার আইন কেন ওরা পছন্দ করে না, ঠিক কিনা বলে? আল্লাহর আইন পছন্দ করে না, ভালোবাসে না, এরকম জনগণ, এরকম নামাজি পরেজগার দিনদার ইমানদার তাহাজ্জুদ গুজার আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের ইউনিয়নে, আমাদের এই সদর থানা সাতক্ষীরা সদরে কি এরকম মুসলমান আছে? এরকম ইমানদার আছে? এরকম ইমানদারের অভাব নাই যে নামাজ পড়ে, রোজা রাখে, তারপরে সম্পদ থাকলে যাকাত দেয়, হজও করে, দিনের জন্য সময়ও দেয়, সময় ব্যয় করে, কিন্তু আল্লাহর আইন পছন্দ করে না। বলবো ও হুজুরদের কাজ না, ওসব মৌলভী সাহেবদের কাজ না। যারা খেতে পারে না তারা দ্বিতীয়, হ্যাঁ এরকম একটা কথা আছে না সমাজে, যারা নিতে পারে না তারা দ্বিতীয় পারে না। না, এটা ভুল কথা। এটা হলো একটা শয়তানের একটা জ্বলন্ত একটা দর্শন, পরীক্ষিত, এটা পরীক্ষা হয়ে গেছে। এই বাংলাদেশের জনপদে এক সময় এই কোরআনের রঙে রঙিন হওয়া, কোরআনের আগুনে, কোরআনের আলোকে যাদের জীবন গড়া, এমন দুইজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে তাদেরকে সংসদে পাঠিয়েছিলেন। আল্লাহ টেস্ট করতে বললেন, ও বাংলার জনগণ তোমাদেরকে টেস্ট করতে দিলাম, যারা কোরআনের দায়ী, কোরআন অনুযায়ী যারা জীবন গড়েছে এবং আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরে যারা আখিরাতের প্রতি ঈমান যারা লালন করেছে, তাদের মধ্যে আমি দুইজন ব্যক্তিকে ওখানে পাঠালাম। সম্মানিত ভাইরা, আপনারা জানেন অতি পরিচিত একটি আলোচনা আমি আপনাদের সামনে করছি। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এই সংগঠনে তৈরি করা দুইজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতীয় সংসদে পাঠিয়েছিলেন। নাম বলতে পারেন আপনারা? কি নাম? সম্মানিত ভাইরা, মাওলানা মতিউর রহমান নিজামী আমিরি জামাত, দ্বিতীয় হচ্ছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। দুইজন ব্যক্তিকে আল্লাহ কবুল করে তাদের দুইটি মন্ত্রণালয় দিয়েছিল। একটা হলো কৃষি মন্ত্রণালয়, পরে পরিবর্তন করে শিল্প মন্ত্রণালয় দিয়েছিল। আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে সমাজ কল্যাণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। পরীক্ষিত 5টি বছর তারা এই দায়িত্ব পালন করেছে। সম্মানিত ভাইয়েরা, দায়িত্ব পালন করে যদি এই দেশের জনগণের সম্পদ, সরকারি সম্পদ তাদের কাছে অল্প যতটুকু ছিল, এগুলো আবার সরকারি তহবিলে তারা জমা দিয়েছিল। বলুন আল্লাহু আকবার। আমেরিকা থেকে শুরু করে ইসলামের শ্রেষ্ঠতম দুশমন গোটা পৃথিবীতে যারা আছে, তারা জরিপ চালিয়েছিল, চালিয়ে বাংলাদেশের সকল মন্ত্রণালয় দুর্নীতিতে থুবড়ে পড়েছে, রিপোর্ট তারা দিয়েছিল। শুধু তারা রিপোর্ট দিয়েছিলেন কেবলমাত্র শুধুমাত্র 2টি মন্ত্রণালয় ছাড়া, আর সমস্ত মন্ত্রণালয় দুর্নীতিতে থুবড়ে পড়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা এখানে দায়িত্ব পালন করেছিলেন, মন্ত্রণালয় যারা দায়িত্ব পালন করেছিলেন, অনেকেই আলহাজ, বারবার হজ করেছে এবং অনেকেই তো বড় বড় সম্পদশালী, তাদের সম্পদের কিন্তু অভাব নাই, সন্তানের অভাব নাই। ইচ্ছে করলে পান্তা ভাত তারা বিরিয়ানি তারা পান্তা ভাত করে খেতে পারে। তারপরও এত সম্পদ থাকতেও তারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে। ঠিক কিনা বলেন? একটু কথা বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই বিগত সরকারের এক উপদেষ্টা ছিল, বাংলাদেশের জনগণ তার চেহারা দেখে তার লকব দিয়েছিল দরবেশ বাবা। কি বাবা? দরবেশ বাবা। নাম কি? হ্যাঁ, সালমান এফ রহমান। ইনি সরকারের উপদেষ্টা ছিল। দেখলে আপনার মাথা নত হয়ে আসবে যে কি আল্লাহওয়ালা, সাদা দাড়ি, চুল সাদা, দাড়ি সাদা, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা এগুলো পরেন তিনি। দেখলে মনে হবে জান্নাত থেকে পালিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ নাকি?
তার সম্পদের যে পরিমাপ হয়েছে, যে রিপোর্ট আপনারা দেখেছেন, হাজার হাজার কোটি টাকা সম্পদের সে মালিক, সম্পদের পাহাড় গড়েছে। তারপরও এই বাংলাদেশের জনগণের এ সম্পদ সে ফিরিয়ে দিয়েছে না চুরি করেছে? এটা কিন্তু ব্যাখ্যায় বলতে হয়। অনেকে বলেন, যারা কিছু জ্ঞান পাপী আছে আমাদের দেশে, জ্ঞান পাপী, তারা বলে হুজুররা তাফসির করতে এসে, তাফসির মাহফিলে এসে রাজনীতির কথা বলে। কিসের কথা বলে? একটু কথা বলতে হবে। কিসের কথা বলে? রাজনীতির কথা বলে। ও ভাইরা, আল্লাহ তো রাজনীতির কথা বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্দোলনকে অ্যাডভান্স করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ওই মুশরিকদের অত্যাচারে যেন থমকে না যায়, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4000-5000 বছর পূর্বের ইতিহাস, নমরুদের ইতিহাস, নমরুদ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল, নমরুদ এবং তার সঙ্গবঙ্গরা যেভাবে গোটা পৃথিবীর এই রাষ্ট্রের সম্পদ তারা তসরুপ করেছিল, অর্থের পাহাড় গড়ে তুলেছিল, কিন্তু তাদের কিন্তু সম্পদের অভাব ছিল না। তারপরও সম্পদের একটা লোভ আছে আলাদা, কি ঠিক কিনা বলেন? লোভ আছে একটা, এই জন্য এই সম্পদের পাহাড় গড়ে তুলেছিল। আর যারা সামনে হক কথা বলেছিল তাদেরকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করেছে, অত্যাচার করেছে, জেল খাটিয়েছে। তার অংশ হিসাবে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে অনেক জুলুম, নির্যাতন, অত্যাচার করেছিল। পরিশেষে তাকে অগ্নিকুণ্ডলী আগুনের এই লেলিহান শিকার মধ্যে তাকে ফেলেছিলেন, কি ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, মুসলিম মিল্লাতের পিতা যিনি পয়গম্বর, তার কি অপরাধ ছিল, কি দোষ ছিল, তাকে আগুনে পুড়িয়ে নমরুদ শেষ করে দিবে? সম্মানিত ভাইরা, এই জন্য আমি শুধু নমরুদের কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের কথা বলেছেন, তারপরে আবু জেহেলের কথা বলেছেন, ও তারপরে কারুনের কথা বলেছেন। এই কথাগুলো সব রাজনৈতিক কথা এ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন। আল্লাহ এই জন্য নিয়ে এসেছেন যে তোমরা ব্যাগের ইতিহাস পড়ো, পর্যালোচনা করো। তোমরা নমরুদের মতো হয়েও না, কারুনের মতো হয়েও না, সাদ্দাদের মতো তোমরা হয়েও না, ওই ফিরাউনের মতো তোমরা হয়েও না। তোমরা রাষ্ট্র পরিচালনা করতে যে আবু জেহেলের মতো হয়েও না। যদি হও, আবু জেহেলের যে পরিণতি হয়েছে, কারুনের যে পরিণতি হয়েছে, ফিরাউনের যে পরিণতি হয়েছে, তোমাদেরও সেই পরিণতি হতে পারে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে লক্ষ্য করে সম্বোধন করে আল্লাহ তাআলা বললেন, ও হে বিশ্বাসীগণ, ওই ঈমান গ্রহণকারী নরনারী, তোমরা আমার ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আর পরিপূর্ণ প্রবেশ না করা পর্যন্ত তোমাদের পরে আমি এই দ্বীনি দায়িত্ব আমি দেব না। আর তোমরা এই পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুসলমান না পর্যন্ত এই পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তা আমি দেব না। মৃত্যুর পরে কবর, হাসর, মিজান, ফুলসরাতে তোমরা নাজাত পাবে না, মুক্তি পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরম বন্ধু, তিনি বললেন ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। জোরে বলি আল্লাহু আকবার। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে পারলে ঈমান বৃদ্ধি হবে, ঈমান ডেভেলপ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঈমান প্রসঙ্গে যেখানে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ঈমান গ্রহণ করার পরে যে সমস্ত ইমানদার নরনারী যারা কোরআন সুন্নাহ থেকে আমলে সালেহ, নেক আমল যারা বেশি বেশি করবে, যত আমলে সালেহ করবে, নেক আমল করবে, তাদের ঈমান তত ডেভেলপ হবে, ঈমান তত বৃদ্ধি পাবে। আর যারা ভালো কাজ ছেড়ে দেবে, কোরআন সুন্নাহর আমল যারা ছেড়ে দেবে, ঈমান গ্রহণ করলেই কি হবে? ঈমান দিন দিন কমবে না বাড়বে? কি ঈমানের একটা ধরন আছে ভাইরা, এটা এক জায়গায় থাকে না, হয় বাড়বে না হয় কমবে, কি ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই জন্য যুগে যুগে যখন এই পৃথিবীর ঈমানদার মুসলমান নরনারীর ঈমান যখন দুর্বল হয়েছে, ঈমান যখন কমে গিয়েছে, কোরআনের আমল ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা বেজাতীয়
শাসন তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিষ্পেষণ করেছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। আর ঈমান যাদের যত বৃদ্ধি হবে তারা এই পৃথিবীকে জয় করার জন্য, বিজয় করার জন্য তারা অ্যাডভান্স হবে। আমি একটা ইতিহাসের কথা আমি প্রায় মাহফিলে আমি বলে থাকি। দেখুন না আপনারা ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, এই ভারতবর্ষ জয় করার জন্য বাইরে হাজার হাজার জনগণের প্রয়োজন হয় নাই। বর্তমান এখন ব্যালিস্টিক মিসাইল সহ এই বুনিয়ানুম মারসুস নামে একটা ক্ষেপণাস্ত্র তৈরি করেছে পাকিস্তান। আল্লাহর কোরআনের এই আয়াতে কারিমার মাধ্যমে তারা এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন। আর ভারতের একজন ইমানের বলে বলিয়ান, একজন বিদুষিনী মহিলা যার নাম আয়েশা, এই আয়েশার নেতৃত্বে ভারতের মতো গোটা পৃথিবীর মধ্যে এই চতুর্থ পরাশক্তি ভারতকে তারা অপমানের চিল্লতি দিয়ে বিদায় করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এ মহিলা হলো, তার মধ্যে ঈমান রয়েছে। কি রয়েছে? উনি যখন প্লেন ড্রাইভ করছে, আপনারা দেখেছেন, ক্ষেপণাস্ত্র নিয়ে অগ্রসর হয়েছেন, তিনি স্লোগান দিয়েছিলেন নারায়ে তাকবীর। এই পাকিস্তানের যত এই সৈন্যরা ক্ষেপণাস্ত্র নিয়ে যখন ভারতের দিকে অগ্রসর হয়েছে, এই আল্লাহর বড়ত্ব, আল্লাহর এই জিকির ছাড়া কিন্তু তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নাই। যেহেতু ক্ষেপণাস্ত্রের কোনো শক্তি নাই, ব্যালিস্টিক মিসাইলের কোনো শক্তি নাই, এই পৃথিবীর অস্ত্র যত অস্ত্র থাকে অস্ত্রের ঝঞ্ঝালতি কোনো শক্তি নাই। শক্তি হচ্ছেন মহান আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কিনা বলেন? আপনারা লক্ষ্য করেন, ইতিহাসের দিকে তাকান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল এবং তার সঙ্গবঙ্গ হত্যা করে বিদায় করে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরাতেরা অ্যাটাক করেছিলেন এই প্রথম রাত্রে, আর শেষ রাত্রে হুজুর যখন ঘর থেকে বাইর হবে একযোগে আল্লাহ রাসূলকে হত্যা করবেন। সম্মানিত এলাকাবাসী, আমার অত্যন্ত প্রিয়জন আপনজনেরা, আপনারা লক্ষ্য করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুহুল আমিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরিল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, বন্ধুর কাছে গিয়ে আমার আলীকে তার বিছানায় শোয়াতে বলো চাদর মুড়ি দিয়ে, আর আমার বন্ধুকে বেরিয়ে যেতে বলো মদিনার দিকে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ মদিনার দিকে রওনা হবেন। ঘর থেকে যখন বাইর হলো, দেখে চতুর্দিকে কাফেরেরা হাতে হাত ধরে এভাবে দাঁড়িয়ে রয়েছে। মুহাম্মদ যেন কোনো রকমে বাইর হয়ে না চলে যেতে পারে। আল্লাহ রসুল এরকম পাথর বালি এরকম এক মুষ্টি তুললেন, তুলে সূরা ইয়াসিনের প্রথম দিকে 5টি আয়াত তেলাওয়াত করে এভাবে ছড়িয়ে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী এই বালু তুমি নিক্ষেপ করো নাই, এই বালু আপনি নিক্ষেপ করেছেন, কিন্তু আপনার ঘরে আপনার হুজরার চতুর্পাশে মুশরিকদের চোখে এই বালুকণা পৌঁছে দিয়ে আমার কুদরত গ্রহণ করেছিল। বলুন আল্লাহু আকবার। কাফেররা চোখ লাগড়াতে লাগলো। এই ফাঁকে আল্লাহর নবী ঘর থেকে বাইর হয়ে কেদুয়া মিসফলা হয়ে আল্লাহর নবী রওনা দিলে। আমি যতদিন মক্কায় ছিলাম আমাদের বাসা ছিল এই মিসফলা ব্রিজের কাছে। কাবা শরীফে এক ইমামের এই বাসা আমাদের বাসা ছিল। আমি প্রত্যেক দিন যখন বাইর হতাম আর নামাজ পড়ে যখন কাবা থেকে বাইর হতাম, আর আমার এই অনুভূতিটা জাগ্রত হতো, আমার নবী হিজরতের রাতে বাইর হয়ে কাবার কাছ থেকে বিদায় নিয়ে যখন বাইর হয়েছিল, মক্কা হিলটন টাওয়ারের দিকে লক্ষ্য করে ওই পথ দিয়ে আল্লাহ রসুল কেদুয়া মিসফলা হয়ে বাইর হয়ে গেলেন। আমার শুধু এই অনুভূতি জাগ্রত হতো, আমার নবীর কদম মোবারক কোথায় পড়েছিল। যদি জানতে পারতাম, বুঝতে পারতাম, ওই জায়গাটা একটু চুবা খাইতাম যে আমার নবী আল্লাহর দ্বীনের সাথে আল্লাহর নির্দেশেই
ঘর থেকে বাইর হয়ে কাবা এসে কাবা থেকে বিদায় নিয়ে আল্লাহর নবী এভাবে বাইর হয়ে গিয়েছিল। এই জন্য আমি যে কথা বলছিলাম, আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনের বিজয়ের জন্য আমরা চেষ্টা করতে পারি, কিন্তু আমাদের শক্তিটা বড় নয়, বড় শক্তি হলো কুদরতে ইলাহি। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত বাপ, ইতিহাসের দিকে লক্ষ্য করলে আপনারা দেখবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ৬০,০০০ সাহাবীকে তিনি লিস্ট করলেন। ৬০,০০০ সাহাবীকে তিনি নিয়ে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই টার্কিশ নদী পার হয়ে ওপরে আপনার আফ্রিকায় এই দিনের দাওয়াত, এই কোরআনের দাওয়াত দিতে উনি যাবেন। ওনার সঙ্গে রয়েছে ৬০,০০০ সাহাবী।